আমাদের যেটা হবে, এর আগে অনেকগুলো ক্লাস করছি, আমরা ড্রয়িং এর ক্লাস করছি, ফ্লেক্সি ডিজাইন করছি, ঠিক আছে, পার্সপেক্টিভ করছি। কিন্তু আজকে ক্লাস সেটা হচ্ছে ড্রয়িং জবা ফুল। সাবজেক্ট বিষয় হচ্ছে আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে জবা ফুলের ড্রয়িং। আর জবা ফুলের ড্রয়িং শুধু না, জবা ফুলের ড্রয়িং এর সাথে আমরা একটা মাধ্যম আছে, যে মাধ্যমটার নাম হচ্ছে প্যাস্টেল কালার। প্যাস্টেল কালারের মাধ্যমে আমরা কাজটা করব। প্রথমে প্রাথমিক পর্যায়ে আমাকে সাবজেক্টটা সেটা হচ্ছে জবা ফুল। জবা ফুলটা কি কালার হয় বা কোন সাইড থেকে আঁকবো সেটাকে আমরা ড্রয়িং করে নিব একটা গ্রামারের মাধ্যমে। সেটা ড্রয়িং করে নেওয়ার পরে আমরা কাজ শুরু করব, ঠিক আছে। আর তাহলে আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে, বিষয় হচ্ছে জবা ফুল প্যাস্টেলের মাধ্যমে তৈরি করা। প্রথমে আমরা ড্রয়িংটা করব, ড্রয়িংটা করার পরে কালার চাপায়ে আমরা কাজটা শেষ করব, ঠিক আছে। প্রথমে আমরা পেন্সিল নেব, নেওয়ার পরে ফুল স্টপ দেব, কাগজের মাঝখানে একটা ফুল স্টপ দেব। ফুল স্টপ দেওয়ার পরে আমরা নির্ধারণ করব কতটুকুর মাধ্যমে জবা ফুলটা ড্রয়িং করা যায়। একটা কম্পাস নিব, কম্পাসের মাধ্যমে আমরা 1.5 ইঞ্চি একটা মাপ নিব। কত ইঞ্চি? 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি একটা মাপ নিব, 1.5 ইঞ্চির মাধ্যমে আমরা ড্রয়িংটা করবো। স্কেলের নয় দিচ্ছে আরো কয়েকজন। ইঞ্চি, 1.5 ইঞ্চিকে ফুল স্টপের মাঝখানে বসাবো, ঠিক আছে। সে 1.5 ইঞ্চি একটা বৃত্ত বৃত্ত করবো, যেহেতু এই আমাদের আমাদের ড্রয়িংটা বাইরে যাবে না, ঠিক আছে। এখন 1.5 ইঞ্চি করে নিলাম সুবিধার্থে। করার পরে আমাদের এখন জবা ফুলটা কিভাবে হবে, জবা ফুলের পাতাগুলো কেমন হয়, ঠিক আছে, সেটা শুরু করবো। প্রথম পার্ট তৃতীয়, ওকে। এইভাবে আমরা ড্রয়িংটা করলাম। তাহলে আমাদের প্রথম পাপড়ি এটা। পাপড়ি কেমন হয়? জবা ফুলের পাপড়ি হচ্ছে উঁচা নিতে থাকে। এই প্রথম পার্ট, এটা ফার্স্ট পাপড়ি, ফার্স্ট। সেকেন্ড পাপড়ি এটা। আমরা 2.5 ইঞ্চির মাধ্যমে কমপ্লিট করবো, ঠিক আছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা পাপড়ি কমপ্লিট হলো। আরেকটা পাপড়ি, পাপড়ি সামনে পিছনে হতে পারে, ঠিক আছে। আরেকটা, এই, ঠিক আছে। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, পাঁচটা। আমরা প্রথমে একটা বৃত্ত করব, ফুল স্টপ দিব প্রথমে। ফুল স্টপ দেওয়ার পরে বৃত্ত করব 4 ইঞ্চি, 4 ইঞ্চি বৃত্ত করে আমরা ড্রয়িংটা কমপ্লিট করবো। জাস্ট করে পাপড়ি, পাপড়ি করার পরে নিচের অংশগুলো আমরা করবো, ঠিক আছে। তার নিচের অংশটা ঠিক, এটা ঠিক মিডিল পয়েন্ট, এখানে ঠিক মিডিলে নিচের অংশটা সুন্দর করে ইউ আকৃতি একটা করলাম, সুন্দর করে ইউ, ঠিক আছে। তারপর নিচের অংশ, এই, তারপর আমরা ডালটা দিব।
ডাল। আর এখানে একটু কলি দিব। কলির উপর অংশ। এপাশে পাতা করবো, এখন পাতাটা দেখেন এই এভাবে একটা, দুইটা, এখানে ফুল স্টপ, এখানে ফুল স্টপ, এখান থেকে আমরা এই নিলাম। ঠিক আছে, তারপরে আমরা ভিতরের অংশ, ঠিক আছে, পাতাটা কেমন ভাঙে এরকম ভাঙ্গা অবশ্য, তবে ভাঙতে হবে। ঠিক আছে, ফুল পাইলাম, পাতা পাইলাম, কলি পাইলাম, ঠিক আছে। আর ভিতরের অংশটা, উপরে আমরা এই অংশটা বড় থেকে ছোট দুপুরে, ঠিক আছে। এখন আমরা ড্রয়িংটা ক্লিয়ার করলাম পেন্সিলের মাধ্যমে, এখন আমরা কালারে করব, কিভাবে কালার করতে হবে আর কি কি কালার করতে হবে। আমাদের কালারের সাবজেক্ট হচ্ছে প্যাস্টেল কালার। এখানে কালার কি কি হবে? এখানে কালার হবে ধরেন লাল, মনোযোগ দিয়ে দেখেন, লাল কালার। তারপরে একটু একটু কমলা, এই শেড হিসেবে কমলা, লাইট শেড হিসেবে কমলা। আবার হচ্ছে হলুদ, লাইট শেড হলুদ, লাইট শেড মানে আলো, ঠিক আছে। সবুজ, সবুজ হচ্ছে ডিপ কালার, ডিপ সবুজ। তার থেকে হালকা একটু লাইট কালারের সবুজ, ঠিক আছে। মোটে একটা, দুইটা, তিনটা, চারটে, পাঁচটা কালার করবো। আর এই কালারের সাথে যদি আমরা কিছু ডিপ করতে চাই, তাহলে আমাদের ডিপ কালার করতে চাইলে এই নীল কালারটা, তারপরে খয়েরি কালার, এগুলো আমরা সংযুক্ত করতে পারি যদি আমাদের প্রয়োজন হয় তবে। ঠিক আছে, এখন আমরা তাহলে কালারে চলে যাব। আমাদের ড্রয়িং এর প্রাথমিক ড্রয়িং শেষ, ঠিক আছে। 6.5 ইঞ্চি নিচ্ছি, 4 ইঞ্চির মধ্যে ড্রয়িং করছি, ড্রয়িং করে শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যালো, ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ড্রয়িং এর বিষয়ে, যেহেতু অল্প সময় রং করলে কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা রঙে চলে যাব। কারো যদি কোনো প্রশ্ন করার ইচ্ছা থাকে আপনাদের কারো, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন জাস্ট ড্রয়িং এর ক্ষেত্রে। এখন পাতার ড্রয়িং এ আমরা কালার করব, ঠিক আছে। লাল কালার সফট হবে, লাল কালার গুলো করে নেবো প্রতিটা পাতায়, লাল কালার গুলো করে নেবো, ঠিক আছে। আরে দেখি পাতার সামনের দিকে আসছে, যার কারণে এদিক, যে পাতা যে দিকে অ্যাঙ্গেল করে আছে ওই অ্যাঙ্গেলে টোন মারতে হবে। এখন আমরা একটু কমলা কালার নিব, হালকা কমলা কালারে হালকা মারবো, মানে লাইট পড়তে পারে যার কারণে হালকা। লাল কালার দিয়ে মেশিং ধরবো।
হলুদ কালার দিয়ে একটু ম্যাচিং করবো। এটা আমাদের লাল। হলুদ কালার দিয়ে আচ্ছা, একটু কালো কালার ভিতরে একটু বোঝাবো একটু হালকা, মানে একটু কালো কালার দিলে লাইনটা বাইরে হবে। কালো কালারটা হালকা, ভিতরে একটু ডার্ক দেখা যায়, গভীরতা, তার কারণে কালো কালার হালকা দিলাম। তাহলে আমরা কালার মোটামুটি শেষ করলাম। হালকা লাল কালার, নিচের সবুজ অংশটা কাজ করবো। মাথা, পাতা নীল, হালকা কালার, সবুজ মেরে নিলাম। ঠিক আছে, সুন্দর করে এখন ডিপ কালার মারবো।
এই এটি একটু লাল হবে। কলি লাল। ভিতরে যেগুলো সবুজ। হালকা ডিপ। এটা আটকে দিতে হবে একটু। ডিপ সবুজ করলাম। এটা ডিপ, পাতলা, হালকা, এদিকে হালকা হবে। হালকা মানে এখন পাতাটা সবুজ সবুজ কালার। একটু খড়ি ব্যবহার করতে হবে হালকা। পাতা গেল, এই পাতা গেছে, এটা গেছে। আমরা হালকা হলুদ, প্রথমে হালকা মেরে নিচ্ছি, তারপর ডিপ কালার। ঠিক আছে। হ্যাঁ, আমরা ফিনিশিং টাচ দিব। পাতা বেঁকা, উঁচা নিচা তার কারণে। হ্যালো, কারো প্রশ্ন থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নাই। সবুজ কালারটা নিচের অংশটা ক্লিয়ার। আর আমরা একটু কালো কালার করলে কালারটা একটু দেখা যাবে। কালো। আমরা হালকা ফিনিশিং দেবো এখন, মোটামুটি কালার গ্রেড। হালকা করছি এখন, ডিপ ডিপে যাবো পাতাটা। হালকা দিচ্ছি এখন হালকা করে। তাহলে পাতাটা হচ্ছে আমাদের প্রথমে হালকা কালার মারি নেবেন, পাতার ক্ষেত্রে প্রথমে হালকা। ঠিক আছে, হালকা কালার মারার পরে আমরা ডিপ কালারতে খালি লাইনটা বাই করবো। এই যে প্রথম হালকা মারলাম, আমাদের ডিপ কালার। তাহলে
তার কালারটা বোঝা যাবে। এটা হচ্ছে পাতা, ঠিক আছে। ডাইরেক্ট ডিপ না পরে আমরা হালকা থেকে ডিপে যাব। পাতা, এর পাতা ক্লিয়ার। এখন হচ্ছে ফুলের পাপড়ি। ফুলের পাপড়িতে ড্রয়িং করে নিচ্ছি। ড্রয়িং করে নেওয়ার পরে প্রথমে আমরা ধরেন ফুলের পাপড়িটা এরকম এরকম, ওতে আমরা ডিপ কালার লালটা অনেক সুন্দরভাবে মারবো। হালকাটা সুন্দরভাবে মারবো। মারার পরে হালকা আমরা একটু কমলা কালার দিতে পারি হালকা ভাবে। এই যে আমাদের পাপড়ি ক্লিয়ার। একটু হলুদ কালার হালকা যাবে, যেহেতু লাইট শেড আছে যার কারণে হলুদ কালারটা আমরা একটু ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের পাপড়ি। প্রথমে ডিপ, তবে হালকা ক্লিয়ার। কালো কালার ভিতরে করলে একটু হালকা। নিচের অংশ আছে সবুজ। সবুজটা আমরা দিলাম, ডাইরেক্ট সবুজ ইউজ করবেন। হালকা, এটা হালকা রাখবো। নিচের অংশটা আমরা হালকা সবুজ, হালকা কালো দিয়ে আমরা এটা হালকা। আচ্ছা, হালকা কালো দিয়ে হালকা আউটলাইন দিতে পারি। আমাদের পাতার কাজ শেষ মোটামুটি। প্রথমে ড্রয়িং করছি, ড্রয়িং করে কালার করছি। কালার করার পরে আমাদের আজকে যে সাবজেক্টটা সেটা হচ্ছে জবা ফুল ছিল। জবা ফুলের কালারটা ছিল প্যাস্টেল কালার। আপনি সকলে হয়তো বা জানেন প্যাস্টেল কালার কোনটা হয়। প্যাস্টেল কালারের এর আগে আপনাদের ক্লাসে দেখা দিচ্ছি আমি, ঠিক আছে। মোম কালারের মতো যে কালারটা সেটা প্যাস্টেল কালার। আর কালারটা অনেকটা সফট হবে, ঠিক আছে। আপনার ঘষে ঘষে সফটের মাধ্যমে জবা ফুলটা ড্রয়িং করবেন, ঠিক আছে। আর কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নাই। যেহেতু অল্প টাইম, অল্প টাইমের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট করতে হয়। যাতে কালো কালার কালার বুঝতে কোনো সমস্যা হলে আপনি বলতে পারেন, সমস্যা নাই। যাতে পেস্টেল কালারের ব্যাপার তো, এই জন্য মিশাই মিশাই করতে হয়। স্যার ড্রয়িংটা আর একবার একটু দেখাই দিয়েন। ড্রয়িংটা হচ্ছে প্রথমে হচ্ছে ফুল স্টপ দিবেন। হ্যাঁ, আমি বলি আপনি বলেন, বুঝে নেন। কোনো ফুল স্টপ দিবেন, ফুল স্টপ দেওয়ার পরে 1.5 ইঞ্চি কম্পাসের 1.5 ইঞ্চি মাপ নেবেন। 1.5 ইঞ্চি মাপ নেওয়ার পরে বৃত্ত করবেন। বৃত্তের পরে আপনার ড্রয়িংটা করে ফেলবেন। কি বুঝতে পারলাম? স্যার পাপড়ির নির্দিষ্ট মাপ আছে নাকি আমি আমার না ইচ্ছা না, মতো করতে পাপড়ির কোনো পারবো? নির্দিষ্ট মাপ নাই, কারণ জবা ফুলের নির্দিষ্ট কোনো মাপে পাপড়ি হয় না, ঠিক আছে। জি স্যার। বুঝতে পারছেন? জি। আমি তাও বলে দিচ্ছি, দেখেন। প্রথমে আপনি 1.5 ইঞ্চি করে নিলেন,
একটা বৃত্ত দিলেন, ঠিক মিডিল পয়েন্টে বৃত্ত দিলেন, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে একটা পাপড়ি, এইভাবে পাপড়ি আপনি কল্পনা করবেন, যেহেতু ঠিক আছে, এই যে উঁচা নিচা, ঠিক আছে, হ্যাঁ ঢেউ, জবা ফুল ঢেউ, মানে কোন দিকে সে প্রস্থান করছে, মানে কোন দিকে তার অবস্থানটা সেটা বুঝাতে হবে। এই যে, ঠিক আছে, এই করার পরে আপনি ঠিক মিডিল পয়েন্টে একটা পয়েন্ট আছে, মিডিল পয়েন্ট থেকে যতটুকু পর্যন্ত দেওয়া যায় ছোট থেকে বড় এই লাইনটা নিবেন, পুরো অংশটা, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, নিচের অংশটা হচ্ছে জি আমরা সমস্যা নাই তো পাপড়ির? না স্যার, এখন বুঝতে পারছি। এটা হচ্ছে সহজ, ঠিক আছে। আপনি একটু রিয়েলিস্টিক করলে, আমি যে ধরনের ছবি আঁকাইছি, একটা পাপড়ি ছোট থাকে, একটা বড় থাকে, একটা বড় থেকে ছোট থাকে, সেটা করলে আপনি ভালো, ঠিক আছে। জবা ফুল তো জি একটা পাতায় সমান হয় না, ঠিক আছে, যদি রিয়েল আঁকা। আর নিচের অংশটা তো আপনি জানেন, নিচের অংশটা হচ্ছে যে এরকম গোল দিবেন, ইউর মতো করবেন, করার পরে এই যে এখান থেকে আসে, এটা সহজ জিনিস একটা, এই দিয়ে আপনি লাইন আনলেন, বুঝতে জি পারছেন? স্যার। কোনো সমস্যা? পাতা তো পারবেন, পাতা পারবেন না? হ্যাঁ, পাতা পারবো। হ্যাঁ, পাতা পারে, পাতার কিন্তু বৈশিষ্ট্য আছে কাটা কাটা, ঠিক আছে, কাটা কাটা হ্যাঁ সিস্টেম না দিলে আপনি কিন্তু জিরো পাবেন, নিঃসন্দেহে জিরো। আপনার জবা ফুলের পাতাটা কেমন হয় সেটা বুঝতে হবে, বুঝতে পারছেন না? কালার তো, কালার স্যার। তো যেহেতু কিনছেন, কেনার নাই কালার, হ্যাঁ এই যে এই কালার কিনছেন না, টিটি কালার নাকি এটা কিনছেন? জি স্যার, এরকমই। যাই হোক, এটা না হলে আপনার ওয়েল কালার, ওয়েল প্যাস্টেল হলে হলো, ঠিক আছে, আরেক কোম্পানি কিনলে কোনো সমস্যা নাই। জি এটা কিনে প্র্যাকটিস করতে হবে, কালার ম্যাচিং, কালার তো কোনো সমস্যা নাই, কালারে সমস্যা আছে? জি স্যার। কালার তো না পারবেন, না, কোনো কালারের সমস্যা নেই। কালার তো পারবেন, হ্যাঁ, কালার আপনার নিচের পছন্দ করে যেন স্মুথ হয়, ঠিক আছে। অয়েল কালার হচ্ছে স্মুথের কালার, যেন স্মুথ হয়, সুন্দর যেন হয়, জি ঠিক আছে। আপনি সাদা সাদা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি ডাইরেক্ট একটা কালার, খালি লাল কালার ইউজ করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু জবা ফুল যেন মনে হয় যে আপনি জবা ফুল আঁকাইছেন, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, ঠিক আছে। আমাদের অনুষ্ঠান মানে সাবজেক্টের শেষের দিক, ঠিক আছে, প্রোগ্রামটা শেষের দিক। আচ্ছা স্যার, শুধু হ্যাঁ, ফুলের পাপড়ি কালারটা লাল দিলে হবে না? ফুলে খালি লাল কালার ইউজ করবেন? জি, মানে শুধু লাল দিলে হবে না, লাল দিলে সব হবে, ফুল তো সহজ আপনার কাজ, ওটা তো সহজ লাল কাজ হলো। কালারই হয়। লালের সাথে আপনি একটু কমলা হলুদ ইউজ করলে ভালো হয়, ও আচ্ছা। ঠিক আছে? তাহলে পেন্টিং এর ভাবটা থাকবে। আপনি যদি ডাইরেক্ট লাল কালার ইউজ করলে তাহলে ছোট বাচ্চাদের মতো কাজ হবে, বুঝতে পারছেন? জি। হ্যাঁ, ব্যাপারটা এটাই, যে আরেকটা কালার আনার চেষ্টা করবেন, ঠিক আছে। যেহেতু পাতা পাতা আমি আগে হালকা করছি, তারপর ডিপ করছি, আপনার যদি আচ্ছা স্যার, আপনি বলতেছেন যে প্রথম ক্লাসের পর্ব নাকি শেষ হবে, তাহলে প্রথম ক্লাসের পর্বটাতে কি কি ফুল ছিল? আজকে, মানে ড্রয়িং এর ভিতরে কি কি ছিল না? এই ক্লাসটা কতদিন ধরে হচ্ছে? মানে এ, আজকের ক্লাস, আমরা তো আমি বলি আজকের যেটা ক্লাস, সেটা হচ্ছে আজকে ক্লাস ছিল হচ্ছে ড্রয়িং, ঠিক আছে। ড্রয়িং এর পাশাপাশি যে সাবজেক্টটা ছিল সেটা হচ্ছে কালারে প্রকাশ করা, বুঝতে পারলেন আজকের ক্লাসটা? হ্যালো। জি বুঝতে পারলাম যে হ্যাঁ, আজকে ক্লাস ছিল হচ্ছে ড্রয়িং আর হচ্ছে কালারের বহিঃপ্রকাশ। আচ্ছা, হ্যাঁ, সেটা ড্রয়িং, বুঝলাম। হ্যাঁ আমি বলেন। বলতে চাচ্ছি যে মানে ড্রয়িং এর ভিতরে, হ্যাঁ, যেমন ওই দিন আপনার চতুর্ভুজ বৃত্ত আঁকাইলেন, হুম, আজকে হচ্ছে আপনার হচ্ছে জবা ফুল, হুম। মানে এরকম ড্রয়িং এর ভিতরে আর কি কি ছিল? এর আগে ধুত্র আরো আরো ক্লাস ছিল, ঠিক আছে, আরো ক্লাস ছিল, তখন ধুত্র ফুল আঁকানো হয়েছে, হ্যাঁ, এরকম অনেক ক্লাস আগে করছি আমরা, আর শেষ হয়ে গেছে, ঠিক আছে, ওটা আপনি রুটিনটা দেখলে বুঝতে পারবেন। মানে ওই ক্লাসগুলো যেহেতু আমি ধরতে পারি নাই, সেই হুম, জন্য আমি প্রশ্নটা করতেছি যে ওটার জন্য কি আপনার কি হচ্ছে ভিডিও, ড্রয়িং। ভিডিও লিঙ্ক আছে না, লিঙ্ক? জি। হ্যালো, যে ক্লাস গুলো আপনি পান নাই বুঝছেন,
জি স্যার। তো ওই ক্লাসগুলো তো সব ক্লাস ধরা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ওটার ওই প্রত্যেকটা ক্লাসেরই লিঙ্ক প্রতিটি ক্লাসের শেষে দিন শেষে গ্রুপে দেওয়া হয়। তো যেটা আপনার পান নাই গা, মানে ওটা আমি তো আপনার দুইটা না স্পেশালি তিনটা আপনার, link হ্যাঁ আপনার হোয়াটসঅ্যাপে ওগুলো লিঙ্ক দিয়ে দেবো নি, যেগুলো পান নাই। বা ওই আচ্ছা। ইউটিউবে ঢুকলে পারে দেখবেন যে এই চারুকলার একটা ফোল্ডার আছে, সেখানে সব আছে। ও আচ্ছা, দেখি চেষ্টা করবো আমি। আচ্ছা, আমি আপনাকে, কি নাম, তমালিকা না, হোয়াটসঅ্যাপে আমি কয়েকটা লিঙ্ক দিয়ে না দেবো না, ওখান থেকে। আঞ্জুয়ারা 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 ও, স্যার। আঞ্জুয়ারা আঞ্জুয়ারা। আচ্ছা ঠিক আছে, আমি ওটা দিয়ে দেবো নি, দিলে তারপর আপনি বুঝতে পারবেন নি। ঠিক আচ্ছা, আছে। সেটাই আমি বুঝতে পারতেছি না, বলতেছি হ্যাঁ ক্লাস হ্যাঁ, মানে এর আগে আর প্রথম কয়টা ক্লাস পর্যায়ে হচ্ছে, ক্লাস কি কি ক্লাস, শেষে। ক্লাস তো জানুয়ারি মাসটা হয়ে আসছে কন্টিনিউ, এবং প্রতিটি রুটিনেই কোন ক্লাস নেওয়া হয়, কি বিষয়ে ক্লাস নেওয়া হয়, রুটিনে সব দেওয়া থাকে, এবং প্রতিটি রুটিন ফলো করবেন ক্লাস করার আগে, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। আর আমি ওই লিঙ্কগুলো না, আপনাকে এখন আপনাকে তো দিয়ে দেবো। করি, মানে আমি তো মূলত তিনটা ক্লাস পেলাম। জি জি জি, বুঝতে পারছি। আপনি ক্লাস শুরু কম পাইছেন, মানে আপনার বুঝতে সমস্যা। তো তো পূর্ববর্তী ক্লাসে লিঙ্ক দিয়ে দেবো নি, ওগুলো একটু ফলো করেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। জি স্যার। ঠিক আছে। আর এই নোটগুলো পড়েন, আর যে পড়া দেওয়া ছিল আর আজকে পড়া দেওয়া হবে গ্রুপে, কি পড়া দেওয়া হয় সবার জন্য, ওটা আমরা নোট করে দিয়ে দিই। থিওরি বিষয়গুলো মাথায় আচ্ছা ঠিক রাখবেন। আছে, ওগুলো যে ছয়টা প্রশ্ন দিয়েছিলেন ওইটা প্রস্তুত। হ্যাঁ, জি জি জি, একটু কষ্ট করে পড়েন, সমস্যা নাই, আমরা তো আছি, সাপোর্ট দেবই। ঠিক আছে। ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আর কি আরো কোনো বিষয় জানার আছে কিনা অন্য কোনো স্টুডেন্টের? আর একটা প্রশ্ন করি, বলেন। মানে আপনাদের ক্লাসের কি কি মূলত কোনো নির্দিষ্ট করা আছে যে এইগুলো এইগুলো ড্রয়িং করতে হবে, এইগুলো এইগুলো ড্রয়িং করার দরকার নেই, এরকম কি কোনো আহ, নির্দেশনা আছে থিওরি কিনা? বিষয়, থিওরি প্র্যাকটিক্যাল? হ্যালো, জি বলেন। বলছি থিওরি না প্র্যাকটিক্যাল? থিওরি বিষয় তো নোট দেওয়া আছে, প্র্যাকটিক্যাল। ঠিক আছে। আমি বলি থিওরি বিষয়ে নোট দেওয়া আছে, নোট ফলো করবেন, সবই পড়তে হবে। আর প্র্যাকটিক্যাল বিষয়ে প্রতি মাসে রুটিন বের হয় এবং ওখানে উল্লেখ করা আছে। সব মাসে, আচ্ছা ঠিক আছে। সব মাসে তো আর একই বিষয়ে ক্লাস হয় না, থিওরি হয় না, ভিন্ন ভিন্ন হয়। বুঝছেন কি? তো স্যার রুটিনের ভিতরে যে আছে সেগুলাই কি শুধু প্র্যাকটিক্যাল আসবে নাকি ওর বাইরে কিছু আসার সম্ভাবনা অবশ্যই আছে? অবশ্যই অবশ্যই এগুলোর ভিতরে ভিতর থেকে আসবে। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। সবাই সবাই ভালো থাকেন আর পড়েন। ধন্যবাদ।